হালেলুয়া, জয় যিশু। আমি পড়ছি লোকলিখিত সুসমাচার 6:39। সেখানে কি বলছে? আর তিনি তাহাদিগকে একটি দৃষ্টান্ত কইলেন, অন্ধ কি অন্ধকে পথ দেখাইতে পারে? উভয়ে কি গর্তে পড়িবে না? হালেলুয়া। বাইবেলে পরিষ্কারভাবে বলছে যে অন্ধ কি কখনো অন্ধকে পথ দেখাতে পারে? যেটা আমরা জাগতিক রিয়েল দৃষ্টান্ত দেখি যে বিভিন্ন ক্ষেত্রে একজন অন্ধ আরেকজন অন্ধকে কখনো পথ দেখাতে পারে না। একজন অন্ধকে একজন ভালো লোক বহন করে নিয়ে যায়, মানে যার চোখ আছে সে পথ দেখিয়ে নিয়ে যায়, আমরা জানি। আর যদি দুজনেই অন্ধ হয় তাহলে কি হয়? দুজনেই গর্তে বা ড্রেনে পড়বে বা অ্যাক্সিডেন্ট হবে, কিছু না কিছু তাদের অলরেডি ক্ষতি হবে। বাইবেলে বলছে যে যে অন্ধ সে সামনের ব্যক্তিকে পথ দেখাতে কখনো পারে না, যে ঈশ্বর সম্বন্ধে জানে না সে ঈশ্বরীয় শিক্ষা কি করে দেবে? যে মানে স্বর্গ নরক সম্বন্ধে জানে না, পাপ পুণ্য সম্বন্ধে জানে না, সে তোমাকে পাপ পুণ্য সম্বন্ধে কেমন করে জানকারি দেবে? জানে না, কারণ সে অন্ধ। সে যদি জানতো যে পাপ কি আর পুণ্য কি বা অনন্ত জীবন কি আর পরিত্রাণ কি আর বাইবেলের সুসমাচার কি আর সুসমাচারের মাধ্যমে আমাদের কি লাভ হয়, যদি তদানুসারে জানতো তাহলে তোমাকে তদানুসারে শিক্ষা দিত। সে যদি না জানে এবং তোমাকে, তাহলে সে কি শিক্ষা দেবে? এবং সে ব্যক্তি তো নরকে যাবে, সঙ্গে যার কাছে সে সুসমাচার বা যাই হোক কোনো একটা উদাহরণ বলছে, সে তদানুসারে সেও নরকে যাবে। যেমন উদাহরণস্বরূপ আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখে থাকি, অনেকে বলে যে কারোর প্রাণ বাঁচানোর জন্য যদি আমরা একটা মিথ্যে কথা বলি সেটা মিথ্যে কথা হয় না। কিন্তু বাইবেল অনুপাতে বলে যে মিথ্যা কথা মানেই পাপ, সে ছোট মিথ্যা হোক আর বড় মিথ্যা হোক। হালেলুয়া। ছোট মিথ্যা হোক বা বড় মিথ্যা হোক, কোনো একটা কারোর প্রাণ বাঁচানোর জন্য একটুখানি চুরি করা কোনো ব্যাপার না। তুমি চুরি একটু করো আর অনেকটা করো, চোর চোর, এটা পাপ। এবং যে হয়তো এইরূপ শিক্ষা আমরা হয়তো কারোর থেকে পাই, হয়তো আমাদের সিনিয়র সিটিজেনদের কাছ থেকে পাই যে একটুখানি চুরি করলে কোনো অসুবিধা হয় না, একটুখানি মিথ্যে কথা বললে কিছু হয় না। বাইবেলে বলছে সে যদি অন্ধ হয় তাহলে আমাকে কি করে পথ দেখাবে? হালেলুয়া। সে যদি অন্ধ হয় আমাকে কি করে পথ দেখাবে? নিজেকে নরকে যাবে এবং আমাকেও নরকে ফেলবে। হালেলুয়া।